টমাস আলভা এডিসন ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্র তৈরি করেছেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। এডিসন ইতিহাসের অতিপ্রাচীন বিজ্ঞানীদের অন্যতম একজন বলে বিবেচিত, যার নিজের নামে 1093টি মার্কিন পেটেন্ট সহ যুক্তরাজ্যে, ফ্রান্স ও জার্মানির পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে, বিশেষ করে টেলিযোগাযোগ খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত, যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারণাকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, বৈদ্যুতিক শক্তি, ধারণযোগ্য সঙ্গীত এবং ছবি। এসব ক্ষেত্রে উন্নতি সাধনকারী তার কাজগুলো তাকে জীবনের শুরুর দিকেই একজন টেলিগ্রাফ অপারেটর হিসেবে করে তোলে। বাসস্থান, ব্যবসা বাণিজ্য বা কারখানায় বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনের ধারণা এবং প্রয়োগ দুই এডিসনের হাত ধরে শুরু হয়, যা আধুনিক শিল্পায়নের একটি যুগান্তকারী উন্নতি। নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে তার প্রথম বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়। 1857 সালের 11 ফেব্রুয়ারি আমেরিকার ওহিও রাজ্যের মিলান শহরে জন্মগ্রহণ করেন টমাস আলভা এডিসন। ছোট থেকেই পড়াশোনা ভালো থাকলেও বিখ্যাত বৈজ্ঞানিক ফ্যারাডের মতো তিনিও অঙ্কের নিতান্তই কাঁচা ছিলেন। বাবা চাইতেন ছেলে সাহিত্যিক হোক, তাই সেকালের বিভিন্ন রুচিশীল সাহিত্যের বই তিনি নিয়মিত ছেলের জন্য আনতেন। অতটুকু ছেলের সঙ্গে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করতেন। তবে এডিসনের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল বিজ্ঞান, বিশেষ করে রসায়ন। ছোটবেলায় তিনি নিজে নিজে একটি ল্যাবরেটরি তৈরি করেছিলেন। পিতার কাছ থেকে এডিসন যা হাত খরচ পেতেন তাতে তার ল্যাবরেটরি খরচ জোগানো কঠিন হয়ে যেত, তাই তিনি শুরু করলেন ফেরি করা। ট্রেনে ফেরি করে তিনি বাদাম, চকলেট ইত্যাদি বিক্রি করতেন। পরে শুরু করেন সংবাদপত্র বিক্রয় করা। সমসাময়িক সময়ে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। খবরের চাহিদা বেশি হওয়ায় নিজেই একটি পত্রিকা প্রকাশ করা শুরু করলেন। নাম দিলেন হেরাল্ডো। মাত্র 14 বছর বয়সেই তিনি এই কাজ শুরু করেন। অনেক টাকা লাভ হলেও এডিসনের হাত প্রায়ই খালি থাকত। ল্যাবরেটরিতে গবেষণা ও বই কেনার পিছনেই তিনি তার বেশিরভাগ টাকা খরচ করে ফেলতেন। এডিসনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার হলো বৈদ্যুতিক বাতি আবিষ্কার। আকাশের বিদ্যুৎকে মানুষ তখন ব্যাটারিতে আটকাতে পেরেছিল, তারপরেও কেউ বিশ্বাস করতে পারেনি যে তার থেকে আলো পাওয়া সম্ভব। এডিসন নিজ মেধা ও প্রচেষ্টায় সেই অলৌকিকতাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। 1879 সালের অক্টোবর মাসে তিনি স্থানীয় পার্ক বিদ্যুতের আলোয় আলোকিত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আধুনিক যুগের সিনেমা আবিষ্কারক ছিলেন তিনি। 1897 সালের 27 এপ্রিল নিউ ইয়র্কের হাজার হাজার দর্শকের সামনে এডিসন তার কাইনেটোকপস নামক যন্ত্রের সাহায্যে চলমান চুক্তি দেখিয়েছিলেন। শিল্প জগতে জন্ম দিয়েছিলেন নতুন এক যুগের। 1921 সালে তার 75 বয়স পূর্ণ হয়। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আমেরিকার মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্যক্তিকে তা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা করেন। ফলাফল অনুযায়ী দেখা যায় সবচাইতে জনপ্রিয় ব্যক্তি টমাস আলভা এডিসন। ফ্রান্সে তাকে দেওয়া হয় কমান্ডার অফ লিজেন্ড অনার উপাধি। ইতালিতে তাকে কাউন্ট উপাধিতে ভূষিত করা হয়। তার নির্দেশ আমেরিকায় তিনি দেশ সেবার জন্য স্বর্ণপদক সহ বহু পুরস্কার পেয়েছেন। ভূষিত হয়েছেন বহু সম্মানজনক উপাধিতে। সরকার এডিসনের ছবি ও তার আবিষ্কৃত প্রথম বৈদ্যুতিক বাল্বের ছবিতে ডাক টিকিট বের করেছিলেন। মহান বিজ্ঞানী এডিসন মারা যান 1931 সালের 17 অক্টোবর। সমাপ্ত ঘটে এক নির্লজ্জ প্রচেষ্টার গাথা কর্মবহুল জীবনের। পৃথিবীতে রেখে যান অসংখ্য আবিষ্কার, যা তাকে চিরকাল স্মরণীয় করে রাখবে।